আমরা দুনিয়াতে যে কর্ম করব, এই কর্মের ফলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আপনি দুনিয়াতে 10 তলা বাড়ি তৈরি করেছেন, আপনি 10টা তালার ভিতর থেকে আপনি যেই তালাতে ইচ্ছা আপনার, যেই তালায় আপনার যাওয়ার ইচ্ছা, যেই তালায় আপনার থাকার ইচ্ছা, ওই 10 তালার ভিতর থেকে আপনার যদি মনে হয় আমার বড় ছেলেটাকে আমি 10 তালার উপরে আপনার যদি আশা মনে হয় আমি একবারে নিচের তালাটা আমার সন্তানকে দিব, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু আপনার 10 তালায় আপনি তালা দিবেন কিভাবে? বুঝতেছেন? আপনার 10 তালার মালিক নন আপনি। আপনার শুধু একটা কুলে ঘর আছে, অথবা আপনার একটা টিনের ঘর আছে। আপনি এই টিনের ঘর থেকে করেছেন, আপনার সন্তান হবে। আল্লাহ বলতেছেন, ও দুনিয়াবাসীরা, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে যা কর্ম করবে, যা তোমরা কর্ম করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ফল অনুযায়ী তোমাদেরকে দিব। তোমাদের ওই ফল যদি জান্নাতে যাওয়ার ফল হয়, তোমাদের ওই ফল যদি জাহান্নামে যাওয়ার ফল হয়, জাহান্নামে যাওয়ার ফল হলে তোমাকে জাহান্নামে যাওয়া হবে, আর জান্নাতে যাওয়ার ফল হলে তোমাকে জান্নাতে যাওয়া হবে। সুবহান। ও প্রধানমন্ত্রীর নাম খুব খেয়াল করে শুনুন, যুবক ভাইয়েরা যারা এখনো মসজিদে আসেনি খুব খেয়াল করে শুনুন। আমরা সকলেই আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আশাবাদী, সকলেই আমরা আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আশাবাদী, সকলেই আমরা আল্লাহর জান্নাত যাব, আল্লাহর জান্নাত আমরা যাব। আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আপনারা আল্লাহর জান্নাতে যাইতে চান, আমরা সকলেই আল্লাহর জান্নাতে যাইতে চাই না? আমরা সকলে আল্লাহর জান্নাতে যাইতে চাই। ও প্রধান পুরস্কারের বাবদ, আপনি ফজরের আযান হয়ে যায়, আপনার ঘুম থেকে বিছানা থেকে আপনি উঠতে পারেন না, ওযু করতে পারেন না, বিছানা থেকে উঠে আপনি নামাজে দাঁড়াইতে পারেন না, এটা আপনার দ্বারাই সম্ভব হয় না। আর ওই কবর থেকে উঠে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন, এটা কেমন ভাবে সম্ভব হয়? বলেন। ও যুবক ভাই, আপনি ফজরের আযান হয়ে যায়, ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে আপনি ওযু করে মসজিদে ঘরে প্রবেশ করতে পারেন না, মসজিদ ঘরে আসতে পারেন না, আপনার দ্বারা এই কঠিন কবর থেকে উঠে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা তো আজকে দুনিয়া নিয়ে বসে বলে, দুনিয়া নিয়ে পড়ে আছে, হকুত দুনিয়া রাসিমুল খাতিয়া। আমি বেশি বেশি করে এই হাদিসটা তেলাওয়াত করি, মানুষদের সামনে আলোচনা করে হাদিসটা তেলাওয়াত করি। হকুত দুনিয়া রাসিমুল খাতিয়া, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মহব্বত এই সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত কি? দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি ত্যাগ করতে পারবে না, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মহব্বত ত্যাগ করতে পারবে না, দুনিয়াকে যে ছাড়তে পারবে না, যে দুনিয়াকে আঁকড়ে ধরবে, আল্লাহকে তাকে দুনিয়ায় দিবেন কিন্তু পরকালে সে জান্নাতে যাইতে পারবে না। যারা দেখবেন নামাজ ইবাদত বন্দেগী করে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, ঘুষ দিয়া একাকার, তার শরীরে রক্ত মাংস সমস্ত দিয়ে তৈরি হয়ে গেছে, গঠন হয়ে গেছে, এ সমস্ত মানুষগুলো দেখবেন তারা আঙ্গুঠার মালিক হয়েছে, জমি জায়গার কোনো ভাব নাই, আল্লাহর হুকুম মানে না, নামাজ ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাকে দুনিয়ায় দেয় কিন্তু পরকালের জন্য তার সমস্ত কিছু দিল। হযরত মূসা আলাইহিস সালামের চাচা নাম হচ্ছে কারুন। কি নাম বললাম? কি নাম বললাম? কারুন। অনেক ধন সম্পত্তির মালিক, প্রাথমিক অবস্থায় তার কোনো ধন সম্পত্তি ছিল না, গরিব ছিল, গরিব। মূসা আলাইহিস সালামকে কারুন বললেন, ভাতিজা আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে কিছু ধন সম্পত্তির মালিক বানায়। আমাদের সমাজে দেখবেন অনেক গরিব লোক, তারা যখন ধন
দিয়েছিল, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিল, এটা সে ভুলে যে এমন বড় ধরনের পাপ নেয় যেন এর বাপটা যাতে একটু বৃষ্টি থেকে তোমরা বড় আছে কিনা বলেন? এমন অহংকার হয়ে যায়, এমন অহংকার যদি দেখতে মনে হয় যেমন বাপটা যাতে একটু সবাই মুসলমানি করছে। আছে না এরকম মানুষ? কারণ এর জন্য দোয়া করে দেবেন, কিন্তু ধন সম্পত্তি হলো, এখন আর ধন সম্পত্তি যখন হয়ে গেল, কারণ আল্লাহকে ভুলে গেলেন, কারণ আর আল্লাহ রাস্তায় কোনো করে না, আল্লাহ রাস্তায় কোনো দান খয়রাত করে না, কারণ এবার দুনিয়ামুখী হয়ে গেলেন, কারণ দুনিয়ার জন্য মরে গেলেন, কারণ আল্লাহকে রাখে না, আস্তে আস্তে করে কারণ ধন সম্পত্তি আরো বাড়তে লাগলেন, কারণ 1 বিঘা মাটি থেকে 10 বিঘা, 10 বিঘা থেকে 50 বিঘা, 50 বিঘা থেকে শত শত বিঘা জমি সম্পত্তির মালিক হয়ে গেলেন, কারণ আল্লাহকে ডাকে না, মানুষের দ্বারাই ভাত নিয়ে আসে, মানুষের দ্বারাই হাত খাবার সময় ব্যবহার করে না। কর্মচারী রেখেছেন, নারী রেখেছেন, মহিলা রেখেছেন, পুরুষ অনেক মানুষ কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন, বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু কারণ আর কোনো রকম দুনিয়ার কোনো কাজ করে না, একমাত্র শুধু দুনিয়া নিয়ে আলোচনা পরকাল নিয়ে কোনো খেয়াল নেই, কারণ ধন সম্পত্তি অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম মাদায়েন শহর থেকে আবার মিশরে চলে আসলো, আবার যখন মিশরে চলে আসলো, মুসা নবী আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে যুদ্ধ করবে, অনেক অস্ত্র শস্ত্রের দরকার। মুসা নবী কারণ মিলাকে বললেন, চাচা তোমার অনেক ধন সম্পত্তি হয়েছে, এখন তো তোমার অনেক জমি জায়গা, এখন তো তোমার অনেক কিছু, চাচা তোমার এই অর্থ থেকে, এই সম্পত্তি থেকে আমার আল্লাহ রাস্তায় কিছু তুমি দাও, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো, আল্লাহ রাস্তায় কিছু দান করো, আল্লাহ রাস্তায় কিছু দাও, আমরা জিহাদের ময়দানের জন্য কিছু দাও। কারণ বললো, আমি কি কারণে আল্লাহ রাস্তায় দিব, তোমার আল্লাহ কিন্তু আমি চিনি না। আউযুবিল্লাহ, তুমি সম্পর্কে তোমাদের একজন আল্লাহকে আর মুসা নবী আলাইহিস সালাম ডাকতে বললেন, চাচা এই কথা তুমি বলবে না, এই কথা যদি তুমি বলো তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করবে, কারণ আস্তে আস্তে আল্লাহ হয়ে গেলে আল্লাহকে আর চিনা বাকি নেই, আল্লাহকে আর আল্লাহ বলে ডাকে না, আল্লাহকে আর ভয় করে না। মুসা নবী আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে অনেক লম্বা সময় যুদ্ধে জয় লাভ করে যখন দেশে ফিরলেন, কারণ কি আবার বললেন, চাচা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আমি বললেন, তোমার আল্লাহকে আমি চিনি না, তোমার আল্লাহকে আমি জানি না, আমার যা ধন সম্পত্তি হয়েছে সব কিছুই আমার নিজের উপার্জনে আমি করেছি। এর কথা যখন বললেন, মুসা সেখান থেকে দূরে সরে যাচ্ছে, আর কারণকে বলতেছে, চাচা এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় ফিরে আসো, আল্লাহকে ভয় করো, নয়তো আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন, ও প্রধানতর স্তরের মা বোন, কারণ এবার আস্তে আস্তে করে এবার তার জমি জায়গা সম্পত্তি সহ সমস্ত কিছু এবার আস্তে আস্তে ডুবা শুরু হয়ে গেল। ডুবতে ডুবতে যখন দেখা যাচ্ছে তার জমি জায়গা ধন সম্পত্তি সব কিছু ছেড়ে দিতে যাচ্ছে, কারণ কি মুসা নবী আবার বললেন, চাচা এখন সময় আছে, আল্লাহ ফিরে আসো, কারণ দুনিয়ার মহব্বত এমন ভাবে তার অন্তরে গেঁথে গেছে যে ওই জমিগুলো সে দেখতে পাচ্ছে উপরেই ভাসমান, হাজার হাজার মানুষ আশপাশ দিয়ে দাঁড়িয়ে দেখতেছে, কারণ এর সমস্ত জমি জায়গা শহর দাপতেছে, কিন্তু কারণ দেখা পাচ্ছে আমার জমি দাঁড়িয়ে না। আস্তে আস্তে দাপতে দাপতে যখন একবারে গোলাপ পর্যন্ত লেগে গেলেন, মানুষগুলো ডুবে যাচ্ছে, সরে গেলেন। মুসা নবী আলাইহিস সালাম কারণটা মুসা এই কারণে অনেক শিখতেছে, এটা নয়, এটা কিয়ামতের ময়দান না সংঘটিত হওয়া পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় হওয়া পর্যন্ত এই কারণের ধন সম্পত্তি সহ সে উঠতেই থাকবে। নাউযুবিল্লাহ, ধন সম্পত্তির মালিক যারা হয়, বর্বরতা করে, এই কারণের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করতে পারে কি পারে না বলেন? এখনো কারণ মিশরের ওই মিন্নত থেকে এখনো
কারণের যে ধন সম্পত্তি যেই জায়গায় কারণ ডুবে গেছে ওই জায়গা থেকে 1 ঘন্টা পর পর একটা নিঃশ্বাস পাই, এত দুর্গন্ধ নিঃশ্বাস। যারা সেখানে গিয়েছে অনেক মানুষ, আপনার অনেক নিচ থেকে কোনো মানুষ যদি হাওয়া ছাড়ে উপরের দিকে যেরকম পটকার মধ্যে ফুটে না, ঠিক এইরকম ভাবে কারণের ওই নিঃশ্বাসটা যখন এখনো 1 ঘন্টা পর পর একটা নিঃশ্বাস বের হয়, এত দুর্গন্ধযুক্ত, তার মানে তার শরীর থেকে শুরু করে জমি থেকে সম্পূর্ণ পৌঁছতেছে আর একটা করে 1 ঘন্টা পর পর নিঃশ্বাস বের হচ্ছে। বলেন তিনি কারণের মধ্যে আমাদের ধন সম্পত্তি অহংকারের জন্য বলতে পারেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন, দুনিয়ার মহব্বতে আলেমরা জালেম হয়ে যায়, দুনিয়ার মহব্বতে ইমানদাররা মুনাফিক হয়ে যায়, দুনিয়ার মহব্বতে নামাজিরা হারামখোর হয়ে যায়, দুনিয়ার মহব্বতে পর্দাওয়ালা নারী বেপরদা হয়ে যায়, দুনিয়ার মহব্বতে বাদশাহ ফকির হয়ে যায়, দুনিয়ার মহব্বতে অনেক বড় মাপের লোক অসহায় দরিদ্র হয়ে যায়, দুনিয়ার মহব্বতে ভালো মানুষ কানা হয়ে যায়, দুনিয়ার মহব্বতে মুফতি মুহাদ্দিস মুফাসসির কিতাবীগণ জালিমের বাদশাহ গোলাম হয়ে যায়। ঠিক কিনা বলে? দুনিয়ার মহব্বত শুধু একটা মাত্র কারণ, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতে কত বড় বড় মুফতি মুফাসসিররা আনন্দ হয়ে গিয়ে তারা বাতিল বাদশাহ গোলাম হয়ে গেছে। যুগে কালে কালে হাদিস এবং ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, যুগে যুগে কালে কালে বড় বড় মাপের আলেম পর্যন্ত নাস্তানাবুদ হয়ে তারা জালিমে পরিণত হয়ে গেছে। বালাম ইবনে বাউরার ঘটনা আপনারা শুনেছেন। বালাম ইবনে বাউরা অনেক বড় মাপের একজন জ্ঞানী মানুষ ছিলেন। মুসা নবী আলাইহিস সালামের সময়ে এই বালাম ইবনে বাউরা তিনি ইসমে আযমের পণ্ডিত ছিলেন, ইসমে আযমের জ্ঞান ছিলেন, ইসমে আযমের জ্ঞান এমন একটা জ্ঞান, ইসমে আযমের জ্ঞান সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার একটা জ্ঞান। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে সুবহানাল্লাহ। ইসমে আযমের জ্ঞান বালাম ইবনে বাউরা যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে যুদ্ধ করবেন, ফিরআউন তখন বালাম ইবনে বাউরাকে বলে, আমার জন্য একটু দোয়া করে দাও। বালাম ইবনে বাউরা আল্লাহর ওলি ছিলেন, ইসমে আযমের জ্ঞান ছিলেন বালাম ইবনে বাউরার, তিনি না স্বীকার করলেন। ফিরআউনের দলের লোকজন চলে গেলেন ফিরআউনের কাছে, ফেরার স্ত্রী না স্বীকার দিয়ে দিলেন, দোয়া করবে না। একদিন, 2 দিন, 3 দিনের লোক দেখাইলেন, স্বর্ণ গহনা মুদ্রার লোক দেখাইলেন। তার স্ত্রী রাজি হয়ে গেল। তার স্ত্রী যখন রাজি হয়ে গেল, আস্তে আস্তে করে তার স্বামীকেও রাজি করাইলেন। এই নারী মানুষরা পৃথিবীতে, এই নারী মানুষরা পৃথিবীতে যতগুলো খারাপ দিক দিয়ে মানুষকে ধ্বংস করেছে, তার থেকে সবথেকে বড় অবদান রয়েছে নারী মানুষের, নারীদের অবদান। মানুষদের জাহান্নামে নিগার একমাত্র অস্ত্র হচ্ছে নারীরা। করবার অন্তরস্থের মা বোন খারাপ ভাববেন না, আপনাদেরকে বোঝার কথা বলতেছি। এই নারী এত নরম হয়, আবার শক্ত হয়ে যায়। নারী মানুষরা নরম হয় একমাত্র তখন যখন তাদের ভয় আল্লাহর ভয় না থেকে দুনিয়ার ভয় যখন তাদের ফিরে যায়, দুনিয়া যখন তাকে আগ্রাস করে, দুনিয়ার মহব্বতে যখন পড়ে যায়, নারী মানুষরা এত নরম হয়ে যায় যে নরম আর হতে পারে না। খুব খেয়াল করে শুনুন, নারী মানুষরা আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, নারী মানুষরা আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছেন। আদম এবং হাওয়া, বান্দাদের হাল থেকে হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। সৃষ্টি করার পর লম্বা আলোচনা, হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ওই ফলের কাছে যাবে
মাথা তোমরা ব্যবহার করবে না, ওখানে কোনো মাত্রই তোমরা যাবে না। লম্বা সময় চলে গেল, শয়তান এবার দুষ্ট হয়ে হাওয়াকে বলতেছে, হাওয়া এত কান্না করেছে শয়তান হাওয়ার সামনে, মানে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে শয়তান হয়ে গেছে। হাওয়া বলতেছে কি জন্য কান্না করেছেন? হাওয়া যখন এভাবে বলেছেন, শয়তান বলেছে কাজ হয়ে যাবে। শয়তান মনে মনে ভাবতে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হাওয়াকে বলতেছেন মা এই ফল তোমরা না খাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাইর করে দিয়ে দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাওয়া ফল খেয়ে ফেললেন, আর শয়তান হাওয়াকে বুদ্ধি দিয়ে দিলেন এই ফল তুমি তোমার স্বামীকে দেবে না, তোমার স্বামী খাবে না। তার কারণ তোমার স্বামী বড় চালাক মানুষ, এই ফল খাইতে যাবে না। তোমার স্বামীকে রস করে দিয়ে খাওয়াও। রস করে শরবত বানাইয়া হাওয়া আলাইহিস সালাম স্বামী যখন বাইরে থেকে আসলেন, এত মায়া লাগাইছেন, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা দেখাইতেছেন। আদম আলাইহিস সালাম বলতে কি ব্যাপার, এতদিন এইরকম মায়া দেখায় না, এত ভালোবাসা দেখায় না, আজকে হাওয়া কেন এত ভালোবাসা দেখায়? ও পুরুষ ভাইয়েরা বাড়ির বাইরে থেকে যখন বাড়িতে আসবেন, আপনার স্ত্রী যদি অতিরিক্ত ভালোবাসা দেখাবে, বুঝবেন অবশ্যই ভেজাল না, এটা আমার কথা নয়, এটা আদম আলাইহিস সালামের সময়ের ওই বন্ধন ফল খাবার ইতিহাস। আপনার স্ত্রী এত ভালোবাসা দেখাচ্ছে, আজ যেটা আপনার ভুলার মতো নয়। আপনাকে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা এখানে আছে, হয়তো ভালো সমস্যা, হয়তো খারাপ সমস্যা। হাওয়া আলাইহিস সালাম যখন এত ভালোবাসা দেখাচ্ছেন আদম আলাইহিস সালামকে, আদম বলতেছে ব্যাপারটা কি? আদম আলাইহিস সালাম তো ও শরবত খাবেন না, বলতেছেন এখন রেখে দাও, আমি বুঝবো আগে। এত মাথা সত্তায় আর মাথা চুল না রে, জানি না রে আদম আলাইহিস সালামের কারণ না রে। এত ভালোবাসা দেখে তাফসীর কারণ দেখেন, এত ভালোবাসা দেখেন, যেই ভালোবাসা আদম আলাইহিস সালাম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো পায়নি। আদম আলাইহিস সালামকে ভালোবাসা দেখে ওর উপরে আদম আলাইহিস সালামের মাথাটা নিয়ে কত সুন্দর করে গুরু নারে কপালটা নারে এত সুন্দর করে ভালোবাসা দেয়। যেমন আদম আলাইহিস সালামের ঘুমের ভাব আসে, আদম আলাইহিস সালামকে হাওয়া বলে, ও প্রিয় স্বামী, এত ভালোবাসলাম, তোর আমার কথা তুমি শুনলে না, একটু হলো শরবতটা খাও, কত কষ্ট করে তোমাদের রেখেছি। কিন্তু হাওয়া আলাইহিস সালাম কখনো বলেননি যে আসলে এই ফল খাইলে জান্নাত থেকে বাইর হয়ে দুনিয়ায় চলে যেতে হবে। আদম আলাইহিস সালামের ঘুমের ভাব এসেছে, এরকম সময় আদম আলাইহিস সালাম গ্লাসটা নিয়ে মুখে দেওয়ার পরে যখন ঢুকি গিলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলতেছে, এটা কি ফলের রস খাইলাম, ফলের রসটা খাইলাম, কেমন কেমন লাগে। এরকম ভাবে দুই হাত দিয়ে আদম আলাইহিস সালাম গোলা দিবে ধরেছে। পুরুষ মানুষ প্রত্যেকটা মানুষের এই গোলা একটা উঁচু জায়গা তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা হুলকুম বলে থাকি। নারী মানুষের চিপি না ধরার কারণে কোনো হুলকুম তৈরি হয় নাই। আদম আলাইহিস সালাম চিপি ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের জন্য এটাকে হুলকুম তৈরি করে দিয়েছে। তারপরে আদম আলাইহিস সালাম শয়তান ওয়াসাওয়াসা থেকে বাঁচার জন্য লাশ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু নারী মানুষরা শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করে না। বুঝতেছেন? নারী মানুষরা শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আদম আলাইহিস সালাম কুড়ি চিপে ধরলেন, গলা চিপে ধরে ধরে সরে রসগুলো বাইরে করে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলে, আদম, যেই ফলের রস তোমাকে নিষেধ করা ছিল, এই ফলের রস খাবার কারণে তোমার আর জান্নাতে থাকা হবে না। বলে দাও ফেরেশতাদের নাম খুব খেয়াল করে শুনুন, জান্নাতি পোশাক আদম এবং হাওয়া দুইজনের খুলে পড়লো, একবার উলম্ব হয়ে গেল। গাছের পাতাগুলো আমরা উল্টা দিকে দেখি, কি কারণে গাছের পাতাগুলো উল্টা হয়ে গেল? অনেক তাফসীর কারণ করে সেটা লিখতে গিয়ে একরকম ভাবে ব্যাখ্যা লিখেছে, কিন্তু বেশিরভাগ অংশ তাফসীর কারণ লিখেছে আদম আর হাওয়ার উলম্ব অবস্থা থেকে গাছের পাতাগুলো যতগুলো সৃষ্টি আল্লাহর পাতার অবস্থায় হয়েছে,
তাদের উলঙ্গ অবস্থায় না দেখার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গাছ গাছার পাতাগুলো উল্টো করে দিয়ে দিলেন। সুবহান। আমরা গাছের পাতাগুলো দেখি না, আসলে গাছের পাতা হাওয়া দরকার ছিল কি এই ঠিক কিনা বলেন? গাছের পাতা, বাঁশের পাতা, আপনার কচুর পাতা যা দেখেন প্রত্যেকটা পাতায় এইদিকে হাওয়া দরকার ছিল, হ্যাঁ? কিন্তু দেখবেন যে তাদের যে সামনটা সেটাকে নিচের দিকে আর কিছুটা সেটা উপরে দেখি না আমরা গোলার পাতা, ঠিক কিনা বলেন? লজ্জা গাছপালাগুলো যে আমরা সৃষ্টির সেরা মানুষ জাতি লজ্জার স্থান দেখবো, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। গাছগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য পাতা গাছের উল্টো। হ্যাঁ, এবারে সুপুরি গাছের বগল চলে গেলেন। সুপুরি গাছ তো চিনি, যেটা আমরা গ্রামের টামের গাছ বলি। এই টামের গাছের গোড়ার নিচে চলে গেলেন হাওয়া আলাইহিস সালাম। পাতা ছিলেন 8টা পাতা। কয়টা পাতা? 8টা পাতা ছিলেন। 5টা পাতা আসে নিয়ে ব্যবহার করেছেন, আর 3টা পাতা হাওয়া আদম আলাইহিস সালাম দিয়েছেন। মানুষ মৃত্যু বরণ করবে নারীদের 5টা বড়, আর পুরুষ মানুষদের হয় 3টা বড়। ওখান থেকেই মাসআলা, তাই বুঝলেন? ওখান থেকেই মাসআলা। 8টি সুপুরির পাতা ছিলেন হাওয়া। সুপুরির পাতা যখন ছিলেন তখন ওই সুপুরির গাছ হাওয়া আলাইহিস সালামকে বদদুয়া দিয়েছেন যে আমার কাছ থেকে তুমি পাতা ছিল, আমার কত না কষ্ট হয়, কত না জ্বালা যন্ত্রণা হয়, কত না বেদনা হয়। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন। ওই গাছের বন্ধন ফল ছিলার কারণে যতদিন আঠা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আঠাটাকে নারীদের মাসিক হিসেবে তৈরি করে দিয়েছেন। আর সুপুরির পাতা ছিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 19টা শাস্তি দিয়েছেন। এই শাস্তিগুলো নারীদেরকে পদে 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 পাইতে হয়। বুঝলেন? আপনারা যে কষ্ট অনুভব করেন, আপনারা যে প্রসব বেদনার সময় যা কষ্ট পান, আপনাদের যা শারীরিক সমস্যার সময় যা কষ্ট পান, সমস্ত আপনাদের ওই হাতে কামাই। এটা কোনো মানুষকে বা আল্লাহকে কষ্ট বলে কিছুই না, এটা আপনাদের দুই হাতে কামাই। সম্মানিত লম্বা আলোচনা। পরস্পর আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যত আলোচনা করা